সকাল সকাল তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আমি এই যে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হলাম। তো ভাইয়ের বউ যে চা রেডি করেছে সকালবেলা উঠে কাজকর্ম সেরে। তো এই দেখো যে কত লোক, দেখো এখানে সবাই মিলে যে বসে আমরা এখন চা খাচ্ছি। আমার মা বলছে যে আমাদের বাড়ি নাকি এরকম লোক প্রতিদিনই হয়। তো সবাই এই যে চা, তারপর মুড়ি। তো গ্রাম বলি তো যে গ্রামের বাড়িতে যে চা দিয়ে মুড়ি খাই আমরা। তো সবাই এই যে দেখো একসঙ্গে মিলে এখন চা খাচ্ছে মুড়ি দিয়ে। চা খেয়ে এখন যাচ্ছি একটু দোকানে দেখি কি কেনাকাটি করবে আমার ভাইয়ের বউ। বলছে দিদি চলো আমার সঙ্গে, তাই আর কি যাচ্ছি। এই যে ম্যাডাম বেরিয়েছে, বাইকের আওয়াজ হচ্ছে। এই চলে আসলাম দোকান। তো ওই যে ভাইয়ের বউ নিচ্ছে কি কি নেবে দেখি। আর আমি এই যে একটা টুল পেয়েছি, বসে পড়েছি টুলে, দেখি ও কি কি কেনাকাটি করে। এই আমাদের বাজার করা হয়ে গেল। তো দেখো এই যে কত বাজার করেছি। আমি তো করিনি, ভাইয়ের বউ বাজার করেছে আর কি। এই যে ওর হাতেও আছে, আমার হাতে খাবার বলে ওর হাতে খাবার। তো এখন যাচ্ছি বাড়িতে, চিড়ের পোলাও খাবে। এনার ইচ্ছা হয়েছে চিড়ের পোলাও খাবে, তো তার জন্য চিড়ে নিতে এসেছিলাম আর টুকটাক বাজার করতে এসেছিলাম আর কি। তো আজকে সকালে হবে চিড়ের পোলাও টিফিনে, মনে হয় সম্ভবত, এখনও শিওর আমি জানি না আর কি বলছি তাই। এই দোকান থেকে আসলাম, তো এসে এখন চলে এসেছে এবার রান্নাঘরে। তো এই যে চিড়ের পোলাও করছি, আমি গ্যাসে রান্না করছি। এটা হবে সকালের টিফিন আর কি, তারপর তো দুপুরে আবার রান্নাবান্না হবে। তো ভাইয়ের বউ খেতে চেয়েছে চিড়ের পোলাও, তো তার জন্য আর কি করছি। দোকান থেকে তখন চিড়ে কিনে নিয়ে আসছি ওই পোলাও খাওয়ার জন্য। তো বলছে চিড়ের পোলাও নাকি পেঁয়াজ দিয়ে করতে হবে, তো পেঁয়াজ দিয়ে আজকে চিড়ের পোলাওটা করছি আমি। এই যে কারি পাতা গাছ থেকে নিয়ে আসলাম, তো কারি পাতা দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে তারপর বাদাম দিয়ে পেঁয়াজ দিয়ে চিড়ের পোলাও করা হচ্ছে। তো এই যে আলু দিয়েছি তার সঙ্গে, মানে ছোট ছোট করে কেটে। এগুলো সব ভাইয়ের বউ কেটে দিল, ও সব গুছিয়ে দিয়েছে, মোটামুটি আমি একটু করে দিচ্ছি। আর এই যে চিড়েটা এখানে ধুয়ে রেখেছি, তো এবার চিড়েটা আলুটা ভাজা হলে চিড়েটা দিয়ে দেবো। একটু ঝাল ঝাল করেই করছি আর কি। এই যে আমাদের চিড়ের পোলাও রেডি হয়ে গেছে, তো ভাইকে এখন খেতে দেবো। ভাইয়ের খিদে পেয়ে গেছে খুব, দেখি ভাই খেয়ে কি বলে। আমার ভাইয়ের কাণ্ড দেখো, তো চিড়ের পোলাও তৈরি করেছি। ভাই এই যে দৌড়িয়ে গিয়ে জ্যাঠাদের বাড়ির থেকে মাছের ঝোল নিয়ে আসছে। ও নাকি মাছের ঝোল দিয়ে এখন চিড়ের পোলাও খাবে। তো এরকম পাগল একটা, তো আর কি বলবো। খা চিড়ের পোলাও খা। এই যে মা এই যে বসেছে খেতে, ভাইয়ের বউ বসেছে খেতে। তো সবাই খাচ্ছে, শুধু ছেলে আর আমি বাকি আছি। ছেলে একটু মানে বেরিয়েছে, একটা জায়গায় গেছে, ও আসলে তারপর খাবো একসঙ্গে। তো এর সাথে কেমন হয়েছে চিড়ের পোলাও? ভালো হয়েছে, খা। এই স্নান করে আসলাম এই যে রান্নাঘরে। তো আজকে দুপুরবেলায় আমি রান্নাবান্না করব, খিচুড়ি করবো। এই যে মুগের ডাল দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি রান্না করব, কিন্তু কোনো সবজি নেই, শুধু একমাত্র একটু আলু আছে আর একটু গাজর আছে। তো এটা দিয়েই করব খিচুড়ি, কি করবো আর তার সঙ্গে বেগুনি করব। তো এই যে আমার ভাই মানে বেগুন কেটে দিয়েছে, দেখ কি পাতলা পাতলা করে বেগুন কেটেছে, ও যেমন কেটেছে কাটুক, যাই হোক এটা দিয়ে বেগুনি করব আর খিচুড়ি। তো এই যে এখন কড়াইতে বসিয়েছি, আজকে গ্যাসে করছি না, কারণ গোবিন্দভোগ চাল তো বেশিক্ষণ লাগবে না, ও গ্যাসে ফটাফট হয়ে যাবে, কাঠের জালে আর করলাম না। তো চলো এখন একটু ডালটা ভেজে নিই, মুগের ডালটা। এই যে মুগের ডাল, মুগের ডাল দেবো খিচুড়ির মধ্যে, আর পায়রা মটর ডাল আছে যেটা, তো ওটাই 2 রকম ডাল দিয়েই করব খিচুড়ি। তো আমি একটু রান্নাটা সেরে নিই এখন। তো আমার ভাইয়ের বউও কিন্তু দেখো কাজে ব্যস্ত হয়ে পড়েছে, ও সমস্ত মশলাপাতিগুলো রেডি করে দিচ্ছে, তারপর একটু মানে জিরে আদা এসব পেস্ট করছে।
তো দুজন এখন মিলেমিশে কাজকর্ম করছি আর কি। খিচুড়ি খাবে, করতে তো হবে। খিচুড়ি খেতে ওর আজকে ইচ্ছা করছে খুব, সেই জন্য। এই দেখো আমার ভাইয়ের বউকে যে রান্না কিন্তু শিখিয়ে দিচ্ছি। ওই দেখো, আমি বলছি না হাতে হাতে একটু কর, একটু নাড়াচাড়া দিবি, দেখবি কিভাবে রান্না করছি, তাহলে শিখে যাবি। তো সেই জন্য ওই যে এখন মানে চাল দিয়েছি, তারপর ডাল দিয়েছি, একটু নাড়াচাড়া দিচ্ছে। আর খিচুড়ির জন্য এই যে গরম জল বসিয়েছি এখানে। নে তাড়াতাড়ি রান্না শিখে নে, আমাদের একটু ভালো মন্দ করে করে খাওয়াবি তো। হ্যাঁ, খিচুড়িতে বাদাম দেবো, তো তার জন্য দেখো এখন এই যে বাদামটা ভাজা করছি আমি। গ্যাসে রান্না করছিলাম খিচুড়ি, তো আমাদের জনসংখ্যা বেড়ে গেছে, তো সেজন্য গ্যাসে আর রান্না করলাম না, কড়াই ধরে নিয়ে চলে আসছে এখন মানে রান্নাঘরে, মানে কাঠের রান্নাঘরে। তো বড় একটা কড়াই হয়েছে খিচুড়ি, তো গ্যাসের জালে মানে অনেক টাইম লাগবে গ্যাসে, সেজন্যই কাঠের জালে আসলাম রান্না করতে। আবার কড়াই ধরে নিয়ে চলে আসছি, কি করব, জনসংখ্যা বেড়ে গেলে তো খিচুড়িও বেড়ে যাবে, তো তার জন্য আর কি যে নিয়ে আসছি। এই যে ভাইয়ের বউকে বসিয়ে দিয়েছি, আমি বলছি ডালটা একটু দে, আমি মশলাটা কষিয়ে নিয়ে আসি খিচুড়ির জন্য। তো ওকে ওই যে বসিয়ে দিলাম এখন। ধরছে তো দিয়ে দেখছি টকবক করে জাল নয় হবে না, একটু জল লাগবে, কেটা কাটে যাবে, শক্ত হয়ে যাবে, আর একটু জল দিলে মনে আসছে হাতে হাতে আগে দে, একটু জল দিয়ে দে। হয়ে গেল খিচুড়ি। এখন এই যে একটু মশলা দিচ্ছি, ধনে জিরে গরম মশলা শুকনো লঙ্কা ভাজা করেছিলাম, তো সেটা একটু চারিপাশে ছড়িয়ে দিচ্ছি খিচুড়ির। ব্যাস আমার খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে। নামানোর আগে একটু ঘি দেবো, ব্যাস হয়ে যাবে তাহলে খিচুড়ি। হয়ে গেছে আমার খিচুড়ি রান্না। এই যে এক কড়াই খিচুড়ি রান্না করেছি, দেখো আরও আছে, তো এগুলো এখন ঘরে রেখে দিতে যাচ্ছি। এই বিকাল বেলায় খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, তারপর এই বিকালে আমার বৌদি, আমি, তারপর আমার একটা দিদি পাশের বাড়ি, তো সবাই মিলে যে ঘুরতে বেরিয়েছি ফাঁকা মাঠে, একদম সুন্দর হাওয়া। এখানে তো মাঠ ছাড়া কিছু নেই, মাঠের পরিবেশটা বেশি ভালো লাগে, শান্তির জায়গা। যাই হোক, তো দেখো জায়গাটা কিন্তু ব্যাপক লাগছে। এই দেখো চারিপাশে শুধু ফাঁকা জায়গা আর হাওয়া ছেড়েছে, খুব সুন্দর। দেখো কি দারুণ দেখাচ্ছে জায়গাটা। বিড়বিড় বিড়বিড় করে হাওয়া আসছে, খুব ভালো লাগছে এখানে। গরমের সময়, এখন তো গরম, ওই জন্য বেশি ভালো লাগছে এখানে।